আইসক্রিম স্টিকগুলো দেখেই একটা কথা মনে পড়ে, ছোটবেলাটা আর কোনোদিন ফিরে আসবে না। ওয়েলকাম টু বিক্রান্তি প্যারাডাইস, যেখানে আমি শেখাই প্রত্যেক সপ্তাহে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে বিউটিফুল হোম ডেকোর আইডিয়া। আর যদি আপনি বহু প্লাস অ্যাস্থেটিক ডেকোর পছন্দ করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দিস ওয়াল হ্যাঙ্গিং ইজ মেড ফ্রম আইসক্রিম স্টিক, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটা গল্প, যেটা শুধু ক্রাফটের না, চাইল্ডহুডের। আমরা আইসক্রিম স্টিকগুলো দেখলেই সবসময় ভাবি এগুলো তো ওয়েস্ট, ডাস্টবিনে ফেলার জিনিস। কিন্তু আমার মাথায় আইসক্রিম স্টিক মানে একটা আলাদা মেমোরি, অ্যাকচুয়ালি একটা ফানি মেমোরি বলতে পারো। ছোটবেলায় বাবার সাথে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় ওই ট্রাইসাইকেল আইসক্রিম কার্টগুলো দেখলেই আমার অটোমেটিক একটা ডায়লগ স্টার্ট হয়ে যেত, বাবা একটা আইসক্রিম কিনে দাও না। আর বাবা প্রতিদিন সেম রিপ্লাই, এই আইসক্রিমগুলো ভালো হয় না। তখন ব্র্যান্ড, হাইজিন, কোয়ালিটি এই কিছুই বুঝতাম না, বুঝতাম শুধু একটাই জিনিস, আইসক্রিম মানেই খুশি। আর রোজ রোজ আমি একই বায়না করতাম, রোজ, উইদাউট এনি ফেল। অ্যান্ড মেবি একদিন বাবা ফাইনালি ভাবলো আজ এই বাচ্চাটাকে বোঝাই। সো সেই দিন বাবা আমার বায়না শুনে ওই ট্রাইসাইকেল আইসক্রিম কার্ট থেকে একটা আইসক্রিমও কিনে দিল। আমি তো খুব খুশি, প্রথমেই একটা বাইট, সেকেন্ড আর একটা বাইট, অ্যান্ড তারপর আমি চুপ। That day I understood everything without Baba saying a single word. তারপর থেকে আজ পর্যন্ত ওই ট্রাইসাইকেল আইসক্রিম কার্ট থেকে কোনো দিন আইসক্রিম খাইনি। আজকে এই ক্রাফটটা করতে গিয়ে ওই কথাগুলো ভেবে খুব হাসি পাচ্ছে। রোজ বারণ করার থেকে একদিন বাবা না করে দেখলো। That one ice cream taught me a different lifetime lesson. আর এই ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর সময় স্পেশালি আমার ওই দিনটার কথা খুব মনে পড়ছিল। আইসক্রিম স্টিকগুলো শুধু স্টিক না, এইগুলো ছোট ছোট লেসন, ওই সাইলেন্ট প্যারেন্টিংগুলো আর বাবা মায়ের ভালোবাসা। প্রত্যেকটা কালার এখানে চাইল্ডহুডের মতোই ভাইব্রেন্ট, প্রত্যেকটা ট্যাসেল এমনভাবে নাচছে ঠিক যেমন আমাদের স্মৃতিগুলো মনের মধ্যে নেচে ওঠে। দিস ইজ নট জাস্ট এ ওয়াল ডেকর, এটা একটা রিমাইন্ডার যে আমাদের ছোটবেলার গল্পগুলো আমরা যদি না ধরে রাখি তারা খুব সহজেই হারিয়ে যাবে। ওয়েস্ট থেকে যদি বিউটি ক্রিয়েট করা যায় তাহলে মেমোরিগুলোকেও আমরা রিসাইকেল করতে পারি স্মৃতি হিসেবে। আর যদি এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখে তোমাদেরও এইরকম কোনো ছোটবেলার গল্পের কথা মনে পড়ে, বাবা মা, স্কুল, আইসক্রিম, সেই ছোটবেলার বায়না করা, দেন ট্রাস্ট মি ইউ আর নট অ্যালোন, বিকজ সাম ক্রাফটস আর নট জাস্ট মেড ফর ওয়ালস, দে আর মেড ফর নস্টালজিয়া। যদি তোমারও ছোটবেলায় এরকম কোনো ফানি গল্প থেকে থাকে তাহলে কমেন্টে আমার সাথে শেয়ার করো। Making me stronger, making me stronger.